রকম এখন আপনারা দেখতে পাচ্ছেন জলকামান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে সংক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করছে, তারা যাতে করে কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যানার নিয়ে এগোনোর চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এখানে টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে। দর্শক, এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সেই সংক্ষুব্ধ ছাত্র জনতা যে সংগঠন সেখানে এক শিক্ষার্থী তিনি কিন্তু এখান থেকে সরতে চাচ্ছেন না এবং তাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি না হয়। এই পুলিশের সন্ত্রাসী গতকালকে সমারেন্টি কর্মকাণ্ড করেছে, আজকে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী একই কাজ করেছে। এই যে আজকে গতকালকে হামলার প্রতিবাদে আমরা যে আজকে মিছিল করতে এসেছি, এখানে পুলিশ আমাদের উপর হামলা করেছে, তাহলে গতকালকে সন্ত্রাসীরা আর পুলিশ দুটো তো একই। এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা রুখে দেবো। এই গতকালকের কর্মকাণ্ড আর আজকের কর্মকাণ্ড একই। গতকালকের কর্মকাণ্ডের সাথে আমরা মনে করি রাষ্ট্রের সম্পৃক্ততা আছে। আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে এবং তাদের উপর টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক,